গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে শনিবার, আজকে হচ্ছে 12 তারিখ। আর পাবলোদের স্কুলে আজকে পয়লা বৈশাখ সেলিব্রেশন হবে, তো তাই পাবলোকে সেই সরস্বতী পুজোর দিনকে যে পাঞ্জাবিটা কিনেছিলাম তো সেটাই আজকে পরিয়ে নিয়ে গেলাম। আর দেখা যাক এবারে, তোমরাও দেখতে থাকো ব্লগটা। আর পাবলোর এখন গরমের ছাড়, এই যে পুরো নাড়া করাইনি, অল্প অল্প চুল রেখেছি মাথায়, কারণ ওর ডক্টর বলেছে ওকে পুরো ন্যাড়া না করাতে। আর আজকে ছোটো ব্যাগটা নিয়ে যাবে, স্কুল ব্যাগ ঠ্যাগ আজকে কিছু নেবে না। তারপর আমরা এসে পাবলোর জন্য আমি ঝোলটা করে রেখেছি, আর মাকে বলে দিয়েছি একটু ভাত করে রাখতে পাবলোর জন্য, আমি ওখানে গিয়েই খাবো। তো রাসবিহারি যাব। এই যে পাতলা পনিরের ঝোল পাবলোর জন্য। এবার আস্তে আস্তে বেরোই, তারপর পাবলোকে স্কুলে দিয়ে আমি আবার আসবো। পাবলোকে স্কুলে দিয়ে এসেই আগে যে দরকারি কাজ সেটা হচ্ছে গাছে জল দেওয়া, কারণ 2-3 দিন থাকবো না। নীলের উপোস আছে, তারপর পয়লা বৈশাখ আছে, তো ওই বাড়িতে 2-3 দিন থাকবো। আর এখানে দেখো পুঁইশাক গাছে পাতা ধরেছে, প্লাস অল্প অল্প গাছ কুমড়ো গাছ বেড়েছে, প্লাস হচ্ছে এখানে মানি প্ল্যান্টগুলো তো ভালো মতোই হচ্ছে, আর নয়নতারা ফুলের গাছও হয়েছে। তো সমস্ত কাজকর্ম সেরে এরপর বেরিয়ে পড়বো আবার পাবলোকে স্কুলে আনতে, যেহেতু 1-1.5 ঘন্টার আজকে প্রোগ্রাম ছিল ওদের। আর যা রোদ্দুর, তাতে সানগ্লাস আর ছাতাও মানছে না। তো এই যে দেখো ওদের স্কুল ছুটি হয়ে গেছে, বাইরে যা রোদ্দুর আছে, পাবলো ওই পাঞ্জাবি পরে খুব ঘেমে গেছে, তাই ভাবছি যে টোটো করেই যাব বাড়িতে। তো বেলুন দিয়েছে সবাইকে একটা করে। তো বাড়িতে গিয়ে জাস্ট ওকে মুখ হাত পা ধুইয়ে জামাটা চেঞ্জ করিয়েই আবার গাড়ি বুক করে চলে যাচ্ছি রাসবিহারিতে। সাথে একটু আঙুর নিয়ে নিয়েছি, গাড়িতে বসে বসে ও খেয়ে নেবে। তো কাছাকাছি চলে এসেছি, লেক মার্কেটের কাছাকাছি। এখানে ফুলের দোকানগুলোতে জাস্ট ফুলগুলো দেখো অপূর্ব লাগে। বসে পড়েছি, অনেকদিন বাদে এরকম একটা দৃশ্য আবার, মানে অনেকদিন বাদে আবার এলাম তো এখানে। তো দুপুরবেলা আবার আমি আর মা এরকম খেতে বসেছি, পাবলো ঘুমাচ্ছে, তাই জন্যই বললাম অনেকদিন পর আবার এরকম দৃশ্য। তো চলো দেখি মা আজকে কী কী রান্না করেছে, তোমাদেরকেও দেখাই। বলছি অনেকদিন পর আবার এরকম দৃশ্য। কী কী রান্না করলে? টক ডাল করেছি, পটল ভাজেছি। এটা টক ডাল? হ্যাঁ। এটা পটল ভাজা। হ্যাঁ, নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা আর পোনা মাছের ঝাল। পোনা মাছের ঝাল। আর এইটা কি? এটা নতুনত্ব দেখছি, চিলি চিকেন। দাদাভাই চিলি চিকেন করেছি। দেখতে ভালো হয়েছে। চলো তাহলে খেয়ে নিই এবার দুপুরবেলা। টক ডালের সাথে কিছু লাগে না আর। হ্যাঁ, এটা ঠিক। ভালো করেছো, মাছের গা মাখা মাখা করেছো, ভালো করেছো। বেশি দিও না, অল্পই দাও। অল্পই তো দেবো, একটু অল্প। জানি না কেমন হয়েছে। ভালোই হবে। এতদিন নিজে রান্না করে খাচ্ছিলাম, এবারে অনেকদিন বাদে মায়ের হাতের রান্না খাচ্ছি। ভালো হয়েছে। অন্যের হাতের রান্না সবসময় হ্যাঁ বলতে হয়, ভালো বলতে হয়। নিজের হাতের রান্না খেয়ে খেয়ে মুখ পচে গেছে। বাজে হয়নি, বাজে কেন হবে? ভালো হয়েছে। এটা হচ্ছে দাদাভাই তৈরি করা চিলি চিকেন, যেটা আমি এখন ভাত দিয়ে খাবো। দারুণ হয়েছে, সবকটা রান্নাই ভালো হয়েছে আজকে। তারপরে কাঁচা লঙ্কা, বাবা এ নাও, ঘরে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, ঘরে পড়বে, গরমকালে তুমি ঘরে পড়বে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। কেন? ওই যে কি বলছে, আতা দিচ্ছে। এই যে আবার আতি দিচ্ছে। থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ বলো।
মনির একটা আমরা বেরিয়েছিলাম একটু বৌমনির বাপের বাড়িতে, যেহেতু ওরা এখন ওর মামার বাড়িতে আছে বাচ্চাটার জন্য, ওই জন্য জামা দিতে গেছিলাম। তো বাইরে ভালোই মেঘ করেছে, আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো সামনে পয়লা বৈশাখ না, ওই জন্য বাচ্চাটাকে ওই বাড়িতে জামা দিতে গেছিলাম। আর এখানে যখন তখন বৃষ্টি নামবে, এখন হু হু করে হাওয়া দিচ্ছে বাইরেটা। কালকে নীল ষষ্ঠী, তো ভয়েস যেহেতু পরে দিচ্ছি, ভিডিওগুলো অনেক আগের তোলা, তো তার জন্য নীল ষষ্ঠীর ব্লগটাও দুদিন বাদেই পাবে। এখন ছাদে আমরা সবাই মিলে বসে আছি। তারপর দেখলাম বৃষ্টি তো সেরকম হলো না, তো তাই নিচে চলে এসেছিলাম। আর রাত্রেবেলা হচ্ছে আজকে টক ডাল, আর তার সাথে মাছ ভাজা করে নিচ্ছি। আর এর সাথে সাথেই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, দেখা হচ্ছে পরের ব্লগ।